سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম হুয়াল্লাযী بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দক্ষিণ বরুণ ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি,
সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার প্রিয় বন্ধুবর হযরত মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী সাহেব সহ এই মুহূর্তে যারা উপস্থিত আছি, দ্বীনের তরে, কোরআনের প্রেমে, আল্লাহর মহব্বতে বসে নবীর পক্ষের একজন সৈনিক হয়ে গভীর রজনীতে যারা আমরা এখনো বসে আছি, সকলকে জানাচ্ছি আমি আন্তরিক মোবারকবাদ ও ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নেই, যিনি আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে এই গভীর রজনীতে কোরআন ও হাদিসের আলোচনা শোনার মতো একটি ব্যবস্থা করে এই তাফসীর মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। একেবারে গভীর রজনী করা হবে না, আমি অল্প কিছু সময় আপনাদের থেকে নিব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে তৌফিক না দেয়, তাহলে আমাদের পক্ষে কোনো কর্ম করা সম্ভব নয়। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আর সাথে সাথে শুকরিয়া আদায় করছি। জবান খুলে আওয়াজ তুলে একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম বিশ্ব নবী কুল কায়নাতের সরদারের উপর, সকলে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে হেদায়েতের বার্তা দেওয়ার জন্য, হেদায়েতের পথ আর মত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে কোরআন নাজিল করেছেন। সাথে সাথে এই কোরআনের বার্তাগুলো মানুষকে বোঝানোর জন্য নবী রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। কথা বলুন ঠিক কিনা? জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে প্রেরণ না করলেই পারতেন, বাট মানুষ তখন স্বেচ্ছাচারিতায় চলে যেত, যার যার মতো করে, যার যা ভালো লাগলো তা মানত, যার যা খারাপ লেগেছে তা ছেড়ে দিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধানগুলোকে বোঝানোর জন্য নবীদেরকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা পর্যন্ত নবী রাসূলদেরকে পাঠিয়ে একটি সৌন্দর্য মণ্ডিত করেছেন। আর আপনার আমার পেয়ারা হাবিব উম্মতের কান্ডারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে নবুয়তির দরজাকে স্তব করে দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। নবুয়তির যে প্রান্ত ছিল, যেই মাকান ছিল, যেই মাকদার ছিল, এই প্রত্যেকটাকে আল্লাহ স্টপ করে দিলেন এবং আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে এই মেসেজ করে দিলেন, দেয়ার আর নো মেসেঞ্জার, দেয়ার ইজ নো মেসেঞ্জার আফটার দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনে এলান করে দিলেন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জাহানের মানুষের কাছে কোরআনের মাধ্যমে এলান করে দিলেন, মেসেজ শুনিয়ে দিলেন, এই পৃথিবীর মানুষ শুনো, আমি রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে দিয়েছি। ঈসা পর্যন্ত নবুয়তির স্তর ছিল, কিন্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীর জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সকল রকমের বার্তাবাহক এবং মেসেঞ্জারদেরকে আল্লাহ স্টপ করে দিলেন, খতম করে দিলেন, শেষ করে দিলেন। মানুষকে জানালেন আর কোন নবী আসবে না, আর কোন নবীর আগমন চলবে না, আর কোন নবুয়তির দায়িত্ব কোনো মানুষ পৃথিবীর মধ্যে পাবে না। বন্ধুরা আমার, এই জন্য প্রত্যেকটা মুমিনের ঈমানের মূল হলো আমাদের নবীর পরে আর কোন নবী আসতে পারে না। বলুন ঠিক কিনা? নবীর পরে আর কোন নবী আসতে পারে। অতএব যারা ভণ্ড কাদিয়ানী সম্প্রদায়, তারা যে বলতে চায় নবীর পরে নবী আছে, এই মানুষগুলো কি মুসলমান না বেঈমান? জোরে বলুন, মুসলমান না বেঈমান? দুঃখ লাগে বাংলার সংসদে বসে কতগুলো নাস্তিকদের দালাল সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কাদিয়ানী নাস্তিক মুরতাদদের পা চাটা গোলামের মতো তাদের পক্ষাবলম্বন করে। আমরা তাদেরকে জানাতে চাই, নবীর এই খতমে নবুয়তের ব্যাপারে যদি মুসলমান রক্তের প্রয়োজন হয়, যে কোনো দল আর নির্বিশেষে মত দেখা হবে না, তার ধুর টেনে ছিঁড়ে বাংলার জমিন থেকে তাকে বের করে হবে। কথা বলুন ঠিক কিনা? এটা মুসলমানের ঈমান। এখানের মধ্যে কারোর সাথে কোনো পীড়িত করার কোনো সুযোগ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি আওয়ামী লীগ হয় তাও অনুসার হবে না, বিএনপি হলেও হবে না, জামাত হলেও হবে না, জাসদ হলেও হবে না,
বা শুধু হলেও হবে না, সর্বশেষ নির্বিশেষে যেই দল হোক না কেন, যদি নবীর খতমে নবুয়ত না মেনে নেয়, ওই মানুষটা মুসলমান থাকতে পারে না। এটা বেঈমান, বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়, শোনো, আমার শেষ নবী সর্বশেষ মেসেঞ্জার যাকে প্রেরণ করে দিলাম, হযরত আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যতগুলো কিতাব আমি রব্বুল আলামিন নাজিল করে দিয়েছিলাম, যতগুলো বিধান আমার পক্ষ থেকে আমি দুনিয়াবাসীর জন্য প্রেরণ করেছিলাম, যতগুলো আহকাম আমি আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করেছিলাম, সব কিতাবের ভাষ্য, সব বিধানগুলো, সব আহকামগুলো আমি রব্বুল আলামিন ইনক্লুডেড করে দিলাম ইন দা হোলি কোরআন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবগুলোকে ঢুকিয়ে দিলাম। আর পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলাম, শুনো, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বিধানগুলোকে একত্র করে দিলাম, কোরআনটা তোমাদের জন্য লেটেস্ট একটা গ্রন্থ করে দিলাম। এরপরে পৃথিবীর মধ্যে আর কোনো গ্রন্থ আসবে না, আর কোনো বিধান আসবে না, আর কোনো পথ আসবে না, আর কোনো মত আসবে না। এজন্য একটাই পথ আর একটাই মত, সেটা হলো কোরআনের পথ আর কোরআনের মত, বলুন ঠিক কিনা? এজন্য মরহুম মাকফুরাইনুদ্দিন আল আজাদ বলতেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, নাও যদি তুমি তাকে মনে পানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলুন ঠিক কিনা? বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলে আজকে বিদুর্মী নাস্তিকগুলো যখন কোরআনের রিসার্চ করে, আজ বাংলার জমিনে কোরআন ওয়ালাদেরকে লাঞ্ছিত করা হয়, কোরআন ওয়ালাদেরকে বলা হয় তারা কিছু বুঝে না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যত জ্ঞান আছে এটা কোরআনের মধ্যে আছে, বলুন ঠিক কিনা? এজন্য কোন মানুষ যখন পথ হারা হয়ে যাবে, কেউ যখন পথ থাকবে না, আমার ভাইরা, আমার বন্ধুরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলল, the first and last way to save the মুসলিম উম্মাহ, the holy Quran। আর কোনো বিধান নাই। এজন্য এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গলে বলো কি বারাসতে বলো, ঘরে বলো কি বারাসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, তাহলে সমাধানের পথ কোনটা? একটা। সমাধানের পথ কয়টা? এটা হলো কোরআনের পথ আর কোরআনের মত। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আমার হেরা গুহার মধ্যে জাবালে রহমতের মধ্যে একদিন আর 2 দিন নয়, 6 মাস 17 দিন পর্যন্ত নবীরে আমার ধ্যান মগ্ন, নবী আমার খুঁজে বেড়ায় কোন পথে মানুষের মুক্তি মিলবে, কোন বিধানের মাধ্যমে মানুষের রক্তের বন্যা বন্ধ হয়ে যাবে। আপন সন্তান মায়ের সাথে জিনা করতে যায়, এটা আর করতে যাবে না। আপন মা বাবা ভাই যেরকম ইচ্ছা সেরকম ব্যবহার করে আর করতে যাবে না। নারীদেরকে পণ্যের মতো ব্যবহার করা হয়। কোন বিধান, কোন আহকাম, কোন বাণীর মাধ্যমে পৃথিবীর অশান্ত এই সমাজটা শান্ত করা যাবে? নবীজি আমার 6 মাস 17 দিন পর্যন্ত সেখানে অবস্থান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্যারা নবী কুল কায়নাতের সর্দার
বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পৃথিবীর আর কোন বাণী প্রেরণ করে দিলেন না, কোন মন্ত্র দিলেন না, কোন তন্ত্র দিলেন না। হেরা গুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, হে আমার বন্ধু, আপনি আমার পক্ষ থেকে গ্রহণ করুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী علم بالقلم علم الإنسان ما لم يعلم আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে ওহী প্রেরণ করে দিলেন, রবের নাম নিয়ে শুরু করো, এটা হলো কোরআন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে 4টি মেসেজ দিলেন, 4টি কর্ম দিলেন, 4টি মেডিসিন দিলেন, 4টি আইন দিলেন, 4টি বাস্তবায়ন দিলেন, 4টি আহকাম নাযিল করে দিলেন। পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ এই 4 বিধানের মাধ্যমে, 4 পদ্ধতির মাধ্যমে পৃথিবীর অশান্ত সমাজটাকে শান্ত করতে যায়, পৃথিবীর পথহারা যুবকগুলোকে পথের দিশা দিতে যায়, যেই যুবকের চরিত্র নষ্ট হয়ে গেল, যেই যুবক ছিল মা বোনদের ইজ্জতের হেফাজতকারী, ওই যুবক আজকে রাস্তায় দাঁড়িয়ে প্রিজিং করে বিশ্ব নবীকে আল্লাহ মেসেজ দিলেন, হে আমার বন্ধু, হে আমার নবী, হে আমার লিডার, হে আমার শিক্ষক, হে আমার বান্দা। আল্লাহু আকবার। So the whole qualities included the Prophet Muhammad sallallahu alaihi wasallam. পৃথিবীর যত কোয়ালিটি ছিল, আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, আপনার কাছে এমন বিধান আমি দিলাম, যেই মানুষগুলো আপনার গর্দান নেওয়ার জন্য আসবে, আমি রব্বুল আলামিন এমন মেডিসিন দিলাম যেটা শোনা মাত্র আপনার গর্দান না নিয়ে তার গর্দানটা আপনার কাছে দিয়ে যাবে। আমার ভাইরা, আপনারা সকলে জানেন, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, শুধু এতটুকু বোঝানোর জন্য বলছি, হযরত ওমর 100 লাল উটের জন্য রওনা করেছেন নবীজির গর্দান নেবে। পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয়, পৃথিবীর মানব রচিত কোনো বিধান দিয়ে নয়, পৃথিবীর মানব রচিত কোনো আইন দিয়ে নয়, কোনো সংসদ দিয়ে নয়। যে ওমর নবীজির গর্দান নেওয়ার জন্য রওনা করেছে, প্রতিমধ্যে ওই ওমরের কর্ণকুহরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে, ওমর যাস না, পবিত্র কোরআন বলে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। পৃথিবীর মানুষকে কোরআন ডাকি শুনো, ওমরকে যেমন ডাকে, ওমর আর ঘুমাইস না, জাগ্রত হও। এ ওমর, তোমার কি হলো? তুমি কি পাওনি রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত? তুমি কি পাওনি রব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত? ওমরকে যখন কোরআন ডাকে, যে ওমর নবীর গর্দান নিবে, সে ওমর আর নবীর গর্দান নেয় না, বরং ওমরের গর্দান নবীর পায়ে তলে বিধিয়ে দেয়। বলুন ঠিক কিনা? এটা হলো কোরআন, এটা হলো মেডিসিন। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার বন্ধু, আপনি 4টি পদ্ধতিতে মানুষকে ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলে, হুয়াল্লাযী। আপনাদের খারাপ লাগতেছে না তো? কে কি ঘুমান? হাত জাগান তো। ঘুমাইতেছেন? আমি বেশি সময় নেব না, আমার গিয়ে মাদ্রাসায় ক্লাস ধরতে হবে, এজন্য একেবারে অল্প সময় নেব। আর রাত্রে মোটামুটি আপনাদের এই অঞ্চলে হাওড় অঞ্চল হওয়ার কারণে মনে একটু শীত বেশি না, আমার কাছে যেটুকু মনে হচ্ছে আর কি। বন্ধুরা আমার, যাক, আমরা কেউ ঘুমাই না, একটু হাতটা জাগান, সবাই হাত জাগান। এই জাগাই না এখানে, হাত জাগান। ওয়াজ শুনে ক্লান্ত হয়ে গেছে, বুঝা যাইতেছে। নারে তাকবীর। গতকালকে এক মাহফিলে 3.5 ঘন্টার মতো আলোচনা করেছি। মাইক অত ভালো ছিল না, বিমানে ফ্লাই করে এসেছি, এজন্য কণ্ঠের অবস্থা তত ভালো না। এজন্য আপনাদের বা যুবকদের আশানুরূপ হয়তো আমি করতে পারবো না, কিন্তু চেষ্টা করতেছি। আল্লাহ যেন রহমত দেয়, বলুন আমিন। একটু গরম চা দিতে হবে, এটা ঠান্ডা হয়ে গেছে, অল্প করে দিবেন, চাটা যেন অপচয় না হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলেন, আমি আমার বন্ধুকে কোন কৌশল দিলাম, কোন মেডিসিন দিলাম, পৃথিবীর মানুষ শোনো।
যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মানুষ ওই মেডিসিন অ্যাপ্লাই না করবে, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা সংসদের মধ্যে ওই মেডিসিন না যাবে, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা স্থান কাল পাত্রের মধ্যে এটা ফিট না হবে, আল্লাহর কসম কিয়ামত হয়ে যাওয়া সম্ভব, কিন্তু কখনো শান্তি পাওয়া সম্ভব হবে না। বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আরে পৃথিবীর মানুষ শোনো, বিশ্বনবীর কাছে আল্লাহ 4টি ধরন দিলেন। বন্ধুরা আমার, ওহী নাজিল হওয়ার পরে 3 বছর পর্যন্ত নবীজি আমার গোপনে গোপনে দাওয়াত দেয়, গোপনে গোপনে মানুষের কাছে আল্লাহর মেডিসিনটা পৌঁছে দিল। হযরত আম্মার, হযরত ইয়াসির, হযরত সুমাইয়া সহ প্রাথমিক যুগের মুসলমানগুলো যারা দ্বীনকে কবুল করে নিল, এই মেডিসিন খেয়ে তারা ভালো হয়ে গেল। এরা আর সমাজে লাঞ্ছিত হয় না, এরা আর সমাজে মানুষকে কষ্ট দেয় না, এরা আর মাজলুমের মতো জুলুম করে না, এরা আর মাজলুমদেরকে কষ্ট দেয় না, এরা তাদের আত্মীয় স্বজনের কাছে মন্দ হয় না। এই মানুষগুলো গোপনে গোপনে বিধান মানা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, হে আমার বন্ধু, আপনি 1 নম্বরে ওই যুবকদের চরিত্র সুন্দর করুন, ওই সমাজটাকে সুন্দর করুন। সেটা হলো এই মেডিসিন, সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াত। যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের আয়াত তেলাওয়াত তাদের সামনে করবেন না, ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলো কখনো ভালো হবে না। বলুন ঠিক কিনা? এজন্য যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না হবে, কোরআন মানুষ গ্রহণ করে না নিবে, কুশ্চিন কালো শান্তি আর সমৃদ্ধি দেশের মধ্যে আসতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বনবী 3 বছরের মধ্যে প্রকাশ্যে কোনো দাওয়াত দেয় না, কোরআনের কথাগুলো মানুষকে ডেকে ডেকে বলে না। নবীজি আমার 3 বছর যাওয়ার পরে মানুষগুলোকে জাবালে সাফার মধ্যে দাঁড়িয়ে নবীজি ডাক দিলেন, ইয়া সাব্বাহা, ইয়া সাব্বাহা, এ মক্কার মানুষ তোমরা শোনো, প্রত্যেকটা মানুষ আগমন করলো, কারণ এমন একটা সন্তান ডাক দিয়েছে যে সন্তানটা কোনোদিন মিথ্যা বলে নাই, ওই সন্তানটার জবান দিয়ে মিথ্যা আসতে পারে না। প্রত্যেকটা মানুষ যাকে আল্লাহ আমিন বলে ডাকে, যার উপাধি মানুষের কাছে হলো আপন ভাই, ভাইয়ের কাছে সম্পদ গচ্ছিত রাখে না, আপন ভাই মায়ের কাছে সম্পদ রাখে না, বাবার কাছে সম্পদ রাখে না, কিন্তু বিশ্ব নবীর দরবারে নবীর কাছে গিয়ে আমানতদার হিসাবে নবীর কাছে মানুষের বড় বড় দামি জিনিসগুলো রাখে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিতাবের মধ্যে বলে যেই মানুষগুলোর কোনো অধিকার ছিল না, নবীজি আমার তাদের জন্য হিলফুল ফুজুল সংগঠন করে অধিকার বাস্তবায়ন শুরু করে দিলেন। 3 বছর যাওয়ার পরে মানুষগুলো নবীজির কথা শোনার জন্য আসলো। নবীজি প্রত্যেককে ডেকে ডেকে বলতেছে, আমি যদি এখন তোমাদেরকে বলি ওই সাপা পাহাড়ের পিছন দিক থেকে শত্রু বাহিনী আসতেছে, আমি যদি তোমাদেরকে বলি তোমাদেরকে চিরতরে তারা মিটিয়ে দিবে, মুহূর্তের মধ্যে তোমাদের অন্তিম সূর্য চলে আসবে, তোমাদের যে সূর্য আলো দিত আর তোমরা দেখতে পারবে না, এই দুনিয়ার যে মঞ্চের চিরজীবনের জন্য চলে যাবে, আমার এই কথাটা তোমরা বিশ্বাস করো কিনা? বন্ধুরা আমার, যুবক ভাইরা আমার, বর্ণী এলাকাবাসীরা, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বলে দিলেন, মক্কার প্রত্যেকটা মানুষ বলল হ্যাঁ, কারণ তুমি তো এমন ছেলে, এমন সন্তান, এমন ব্যক্তি, মা জারাবতু বিকা কিসবান কত্তুন, পৃথিবীর মধ্যে এমন একটা সেকেন্ড তোমার ব্যয় হয় নাই যে মুহূর্তটা তুমি মিথ্যার আশ্রয় গ্রহণ করেছ, তুমি মিথ্যা কথা বলেছ। তুমি তো এমন সন্তান, তুমি মানুষের বিশ্বস্ত, তুমি আল্লাহর, তুমি মানুষের আমানতদারিতা অর্জন করেছ, তুমি একজন আমানতদার, তোমার কথা আমরা বিশ্বাস করি।
পরক্ষণেই সেকেন্ডের মধ্যে বিশ্ব নবী মানুষদেরকে ডেকে ডেকে বললেন, শোনো, এতদিন পর্যন্ত আমি রব্বুল আলামিনের বিধান আপনাদেরকে জানাই নাই। আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়েছেন পবিত্র কোরআনে। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকেও জানায়, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। পৃথিবীর মানুষের কাছে আল্লাহ রব্বুল আলামিনের বিধান আসলো। নবীজিকে বলা হলো, আপনি জানিয়ে দেন যে বিধান, যে মেডিসিন আপনাকে আমি দিলাম। মক্কার মানুষের কাছে নবীজি বললেন, হে মক্কাবাসী শোনো, ইন্নী লাকুম নাযীরুন, আমি তোমাদের জন্য নবী এবং একজন পথ প্রদর্শক হিসাবে প্রেরিত হয়েছি। শোনো তোমরা, আমি দেখতে পাচ্ছি আমার দুই হাতের মাঝখানে কেন জানি তোমরা আযাবের মতো আছো, জাহান্নামের আগুনে তোমরা পড়ে যাচ্ছ। তোমরা নাত মানত উজ্জা হুবলের ইবাদত করছো, গাছের পূজা করো, মাছের পূজা করো। আমাদের দেশেও এখন এমন কতগুলো বের হয়ে গেছে যেগুলো গাছের গোড়ায় তাওয়াফ করা শুরু করে দিছে। বলেন ঠিক কি না? গাছের গোড়া, আরে গাছের পূজা করে, কোন আজীব ব্যাপার। গেলাম টাঙ্গাইলে, যাই দেখলাম দুইজনে মিল্লা গাছের সামনে মোমবাতি জ্বালায়া গাছের গোড়ার মধ্যে রং রং মাইক্কা বাস লাগাইছে। বললাম, কি ভাই এনে কি? হুজুর কথা কই আপনি বুঝবেন না, আমি দিলাম একটু ভয় পাইছি। কে আপনি? আমি কামার চিনো তুমি? ক্যান্টনমেন্ট মসজিদের ক্ষতি, এখন ফোন দিব তো সব উড়িয়ে দিব। এটা বলছে, একটু ভয় পেয়ে গেছে। কি এখানে কি? এখানে বড় এক আল্লাহওয়ালা আসছে, স্বপ্ন দেখাইছে, এই জায়গায় মানে এই উল্টা পাল্টা শুরু করে দেওয়া। চিন্তা করতে পারেন, দেওয়ানবাগি কুকুরের চিনেন আপনার? দেওয়ানবাগি একটা কুকুরের আছে না, কুকুর, ওটা কুকুরের চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কি? ভাই কুকুর প্রতিদিন যখন ফজরের সময় জাগ্রত হয়, আজান শুনে, আজান দিলে তো কুকুরের হাদিসের মধ্যে আসছে, আজান দিলে শয়তানের কানে এগুলো শয় না, তখন শয়তান দৌড় দিয়ে কুকুরের পিছন দিক দিয়ে ঢুকে। কথা বুঝছেন? হাদিসের মধ্যে আসছে। তখন কুকুর ঘেউ ঘেউ করে। তো কুকুরও যখন ঘুম ভেঙে যায় তো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সারাদিনের মধ্যে এমন একটা লোক তুমি দিও না যেটা শিরিক করে নামাজ রোজা করে না। এরকম কোন মানুষের সামনে আমাকে ফালাইও না, কারণ ওর সামনে ফালাইলে আমার সারা দিনটাই শেষ। আজকে বললাম হাইওয়ানাতের মধ্যে সিংহ এরকম দোয়া করে, আল্লাহ তুমি আমাকে নেক মানুষের উপরে, ভালো মানুষের উপরে, যারা তোমার উপর ঈমান এনেছে তাদের উপরে আমাকে কখনো বিজয় দিও না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের দেশে এগুলো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হুজুররা যতক্ষণ পর্যন্ত এদের বিপক্ষে না বলে অতক্ষণ পর্যন্ত হুজুর খুব ভালো। হুজুরও মিষ্টি খাওয়ায়, এত আদর করে সুমা দেয় হুজুরে, আছে না নাই? কথা বলেন। আমি কিন্তু অল্প সময় কথা বললে একটু কড়া কড়া কথা বলবো, কারণ গায়ে গু লাগলে আমার কোনো দোষ নেই, জীবনে আর দাওয়াত না দিলেও কোনো আফসোস নেই। কথা কি বুঝছেন? কারো গায়ে লাগলে আমার কোনো দোষ নেই, কারণ কথা বলবো কার? জোরে বলুন কার? আরো জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি পৃথিবীর মধ্যে প্রত্যেকটা নবী রাসূলকে প্রেরণ করে দিলাম, তারা যেন এই পৃথিবীর মানুষকে শিরক মুক্ত এক আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। তারা যেন গাছের পূজা যারা করে তাদেরকে মুক্ত করে দেয়, মাছের পূজা যারা করে তাদেরকে প্রতিহত করে দেয়, মূর্তির পূজা যারা করে তাদেরকে যেন তারা প্রতিহত করে দেয়। অতএব আমাদের দেশে এখন যারা লাল শালুক পরে, সালার চট পরে 1 মাস গোসল করে না, আর মুরিদেরা কয় বাবার লগে আছে, আমিও কই আছে, ওটা আমাদের লগেও আছে। কথা বুঝেন নাই? তোমার বাবার লগে যা আছে এটা সব বেটার লগে আছে, এটা নতুন করে কিছু নেই। কিন্তু তোর বাবার লগে যে দুর্গন্ধ আছে এটা মানুষের লগে নাই। কথা বলেন ঠিক কিনা? 1 মাস মনে হয় গোসল করে না, ও প্রস্রাব পায়খানা করে না, আল্লাহই জানে। এই বাবার লগে বেড়ে আছে, আবার ওনার মাথার উপর দিয়ে পানি গড়াইয়া পড়ে, ওনার পাও ধোয়ায় এগুলো খায়। চিন্তা করেন, এটা কি মানুষের কাতারে গেছে? কত বিবেক বুদ্ধিহীন মানুষ। আজকে এই ভণ্ডগুলোর জন্য
বাংলার জমিনের মধ্যে অশান্তি পরিবেশ তৈরি হয়েছে, তারা কোরআন আর ইসলামের মূল বার্তা বাহকদের দামাত করতে চায়। কথা বলুন ঠিক কিনা? এদের দুরূহ সন্ধি হলো, কোন মলে যদি বুঝিয়ে দিই, ওগো মুরিদ গরু বুঝায়, তোর নামাজ রোজা করা লাগবে না, সমস্যা নেই, বাবায় পার করবো। নাউজুবিল্লাহ। জীবন ভর পর্যন্ত বাবা, ওরে বাবা, বাবারে খাওয়াইবো গাবা, কবরে যাক খাই, সোজা করে দিই। আর এগুলোর ধোকা দেওয়ার জন্য এক নম্বরে মা বোন। দেখেন মা বোন রে আপনার রাগ করতেছে, হ্যাঁ? মা বোনকে কেমনে যে আসে কি করে? পাশের বাড়ি একটা গেছে কোনো মনে চল, তোমার স্বামী মনে তোমার কথা শুনে না, বোন আর কইস না, কথা বুঝেন, আর কইস না বোন, 30টা বছর শেষ, এখনো ঠিক করতে পারলাম না, একটা জায়গা আছে যাবি? কি ওই জায়গায় গেলে কাজ হইব, বেশি টেয়া লাগতো না, বই তাই তো কাম হয়েছে। এই যে দেখেন পামটা দিল কেন, এটা দিয়া এবার লয়ে গেছে। এবার মাজারে নেওয়ার পরে ওই ভণ্ড জায়গাতে সিজদা দে, সিজদা দে, তাড়াতাড়ি সিজদা দে। নাউজুবিল্লাহ কইতেন, সিজদা দিবে কাকে? আল্লাহকে। আল্লাহু আকবার। নবীজি বলেন, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন ইয়াসজুদা লিজাওজিহা। If we are order the bindings of hate, then all the omens, নবীজি বলতেছেন, যদি আমি এই আদেশ করতাম, এই অনুমতি দিতাম, এই বান্ডিংটা করে দিতাম যে তোমার পেটকে তুমি নত করো, তোমার মাথাকে তুমি নত করো, পৃথিবীর কাউকে ছাড়া, উইদাউট অলমাইটি আল্লাহ, আল্লাহ ছাড়া, তাহলে আমি প্রত্যেকটা মহিলাকে বলতাম তুমি তোমার স্বামীর কদমে সিজদা করো। বাড়িতে মা বোনেরা যারা আছে, আল্লাহর কসম, কোন বাবার ওষুধে কিচ্ছু হবে না। আপনার স্বামীর কাছে আপনি নত থাকুন, স্বামীকে ইজ্জত করুন, স্বামীকে ভালোবাসুন, স্বামীর কথা বোঝার চেষ্টা করুন, স্বামীর দুঃখের সাথী হওয়ার চেষ্টা করুন। কথা বলুন ঠিক কিনা? এই এরকম সলা পরামর্শ দিয়ে যেগুলো নিতে আসে, এগুলো এলাকায় আসলে আগে ওরে বাদ দেন যে তুই কোন বাবার কাছে গেছিস, তোর বাবা কয়টা, তোরে জন্ম দিছে ওই বাবা হয় নাই তো? আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য এই বিষয়গুলো খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি রাগ করছেন? কিছু করার নাই, রাগ করলে আপনি না করলেও কি, না করলেও কি, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ভাই বিধান, এটা কোরআন, এটা ইসলাম। এটার জন্য আপনি আমাকে ঢাকা থেকে দাওয়াত করে আনছেন, জারি গান, সারি গান, এই গান সেই গান শোনানোর জন্য। আমার আলোচনা আর কেউ এর আগে শুনছেন? কিছু মানুষ শুনছে চন্দ্রগ্রাম মাদ্রাসায়, না ইউটিউবে শুনছেন কিনা জানি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, চন্দ্রগ্রাম মানুষের গেছে, এই তো মুরব্বী গেছে চন্দ্রগ্রাম মাদ্রাসা। আমার ভাই, মানুষের ইমানটা নষ্ট হয়ে যাচ্ছে আজ, যার কারণে নাস্তিক গুলো আজকে কথা বলতে পারতেছে। বাউল গানের নর্তকী বাংলার শ্রেষ্ঠ ব্যবসা, আমি বলি ও দা ফার্স্ট নট লেভেল, হি ইজ দা ফার্স্ট লেভেল অফ প্রস্টিটিউশন। সবচেয়ে বাজে মহিলা যদি থাকে, ওইটা সংসদে দাঁড়িয়ে কোরআনের বিপক্ষে, মাহফিলের বিপক্ষে কথা বলতে সাহস পায় কিভাবে? কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত স্বামী 4টা না 5টা ছাইরা এবার ওয়াজ মাহফিল নিয়ে শুরু করছে। কত বড় সাহস, আপনি চিন্তা করতে পারেন? জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নেই, সে কোরআন শরীফ শুদ্ধ না, হাদিস পারে না, কিছু পারে না। এই বাউল গুলো 50 লক্ষ টাকা চ্যালেঞ্জ দেয়, কেন? আজকে ইমান নষ্ট করে দিয়েছে। আমরা যার সামনে এই কথা বলেছি, ওটার ইমান থাকলে যদি ভালো হতো, তাহলে সাথে সাথে দাঁড়িয়ে ওর দৌড় টেনে ছেড়ে দিত। আমার ভাইরা, আমার বন্ধুরা, যুবকরা আমার, কোরআন বুঝো, কোরআনের পক্ষে চলো, কোরআন মতো জীবন বাস্তবায়ন করো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত সাকিনা নাযিল হবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, খেয়াল করুন, নবীজি আমার 40 আর 3 বছর 43 বছর পর্যন্ত কেউ নবীকে মন্দ বলে নাই। সকলে বলে আল আমিন, ইউ আর দ্য বেস্ট বয় ইন দ্য আরব। ভাই, তুই সমস্ত আরবের মধ্যে তোমার মতো আর কোনো ছেলে হয় না। তুমি এমন সন্তান, এত সত্যবাদী, এত আমানতদার, এত বিশ্বস্ত, এত সাহায্যকারী, তোমার কথা কেন আমরা বিশ্বাস করতে যাব না? 40 বছরে যেই মানুষগুলো বিশ্ব নবীর উপর একটা আসর পর্যন্ত দিলেন না, কেউ কোনোদিন কটু কথা বললেন না, সবাই আদর করে চুমু খায়,
কিন্তু এই যখন ওহির বার্তাগুলো নবীজি জানালেন, এক নম্বরে তারা মূর্তি পূজা করত, গাছের পূজা করত, মাছের পূজা করত, লাত মানত উজ্জা হুবলের পূজা করত। নবীজি বললেন না না, এগুলো আর করা যাবে না, এটা হলো শিরক, এটার সাথে আল্লাহকে যুক্ত করা যাবে না, বরং আমার আল্লাহ হলেন এক, আল্লাহর কোনো দ্বিতীয়তা থাকতে পারে না। নবীজি যখন এই দাওয়াত দিলেন, তোমরা সকলেই যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যারা এই বাক্য পড়ে নিবে তারাই জান্নাতের মালিক হয়ে যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দাখিল করে দিবেন। এই এক তাৎক্ষণিক মুহূর্তের মধ্যে মক্কার সব মানুষগুলো নবীজির বিপক্ষে চলে গেল। এতদিন ভালো লাগছে, শুধু মিষ্টি খাওয়া সুন্নত বলেছে, খাওয়ার পরে মিষ্টি খাইলে সুন্নত আদায় হয়, দুপুর বেলা খাওয়ার পরে একটু ঘুমানো সুন্নত। যখন হুজুরে বলল নবীর পক্ষে যদি কেউ কথা বলে তাহলে তাকবীর দেওয়াটা সুন্নত, প্রয়োজনে জীবন দেওয়াটা সুন্নত, প্রয়োজনে রক্ত ক্ষরণ করাটা সুন্নত, কয় এই হুজুর রাজাকার হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? মিথ্যা কথা বলতেছি? এই যুবক, তোর হাতেও দূরি পায়েও দূরি, আর দল একটা করলেই কি, বাজারে গিয়ে মাছ এক একজন এক এক রকম খাই। আমার রাজনৈতিক দল মন চায় আমলিক করি, দ্যাট ইজ নাথিং। মন চায় বিএনপি করি, ওকে ফাইন। মন চায় জামাত করি, দ্যাট ইজ ওকে ওয়েল। তোমার যা মনে চায় করো, কিন্তু নবী কয়জন? কথা বলে নাকি আমলিকের লিগে নবী আরেকটা আইছে? কথা বলে না। আল্লাহ কয়জন? কালেমা কয়টা? কোরআন এক। ইমামের পিছনেই তো সবাই দাঁড়িয়ে নামাজ পড়ে। দলাদলি তো তোমার শুধুমাত্র একটা রাজনৈতিক দলে, কিন্তু নবীর বিপক্ষে যদি কেউ কথা বলে, ও যদি আওয়ামী লীগ করে তাহলেও সে নবীর দুশ্মন, বিএনপি করলেও তো দুশ্মন, জামাত করলেও দুশ্মন, জাতীয় পার্টি করলেও দুশ্মন, যেই দল করুক সেটা নবীর দুশ্মন। তার মানে হলো আমার দুশ্মন, আর আমার দুশ্মন নবীর দুশ্মন আমার দুশ্মন হবে, আল্লাহর দুশ্মন আমার দুশ্মন হবে, কোরআনের দুশ্মন আমার দুশ্মন হবে, ইসলামের দুশ্মন আমার দুশ্মন হবে। এটাই তো আমি কালিমা পড়ে স্বীকার করে নিয়েছি, বলো ঠিক কিনা? এটা মনে রাখবেন, আমি বলে থাকি আমি কোনো দল করি না, কারণ আমি প্রত্যেকটা দলের মানুষের বন্ধু, সে আমার কালিমা পড়েছে। আপনি এভাবে দেখেন, আজকে আমার নবীর ব্যাপারে কথা বলার সাহস কিভাবে পায়, অথচ বিশ্ব নবী যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা চরিত্রহীন যুবকের আদর্শমূর্ত প্রতি, যার দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম হারাম হয়ে দাঁড়ায়, যার উপর ঈমান এনে নিলে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওকে তোর ঈমান ফাইনাল। আজকে সেই নবীর আদর্শ বাদ দিয়ে আমরা ছুটছি এক একজনের আদর্শ। আমার যুবক বন্ধুরা, একটা হাদিস নবীর সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাহিমাহুল্লাহু তাআলা পৃথিবীর মানুষকে শোনায়, শোনো, আমি তখনও মুসলমান হইনি, চতুর্দিকে শুনতে পেলাম আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষগুলো নাকি তার কথা শুনে পাগল হয়ে যায়, মানুষগুলো নাকি তার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। আমি যখন এই কথাগুলো বারবার শুনতেছিলাম, আমার মনের মধ্যে কৌতূহল জেগে গেল, ব্যাপার কি, কারণটা কি, এটা কোন মানুষ, এমন কোন মানুষ এসে পড়লো যার কারণে মানুষগুলো নিজের জীবনটা বিলীন দিতে চায়, যার কারণে মানুষ নিজের পরিবার পরিজন সব ছেড়ে দেয়। আমি নবীকে দেখার জন্য একদিন রওনা করলাম বিশ্ব নবীর দরবারে। কেমন কথা বলেন, মানুষের সাথে কেমন আচরণ করেন, আমি জাবির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাহিমাহুল্লাহু তাআলা আনহু নিজে রওনা করলাম নবীর আদর্শ দেখার জন্য। কিতাবের মধ্যে বলা হয়, হযরত জাবির বলে, দুনিয়ার যুবকরা শুনো, আমি যখন নবীজির দরবারে ঢুকে গেলাম, সাহাবায়ে কেরাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু অবাক হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম, না জানি মজলিসের কোন আদব আমি ভুল করে ফেলেছি, না জানি কোন ভুল হয়ে গেছে। সকলে আমার দিকে তাকিয়ে আছে।
বন্ধুরা আমার খেয়াল করবেন, দুনিয়ার পৃথিবীর কোন নতুন কোন জায়গায় যদি আপনি যান আর সব মানুষগুলো যদি আপনার দিকে তাকাতে থাকে, একটা ভয় কাজ করে। কথা বলেন ঠিক কিনা? কি জানি ভুল হইল না কোন অপরাধ বসলো? জাবির ইবনে আব্দুল্লাহ বলে, আমিও এরকম একটু হতভম্ব হয়ে গেলাম। আমি এক ভাইকে প্রশ্ন করলাম, হোয়াট ইজ, ভাই কি ব্যাপার, কি কারণ, কি হয়েছে, আমাদেরকে সকলে কেন তাকাচ্ছে? আমার যুবক ভাইরা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল-বাজানি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মুসলমানের শিবিরের একজন ব্যক্তিকে প্রশ্ন করলাম, ওই ব্যক্তি আমাকে বলছে, এরে ভাই জাবের, কোনো কিছু হয় নাই, তোমার কোনো ভুল হয় নাই, প্রত্যেকটা সাহাবী তোমার দিকে এই জন্য দৃষ্টিপাত করে দিয়েছিল। কিছুক্ষণ পূর্বে আমাদের হৃদয়ের মনে কোঠায় যিনি বসে আছেন, আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জাবির ইবনে আব্দুল্লাহর কিছু ভালো গুণের বর্ণনা দিয়েছেন, তোমার কিছু ভালো দিক আছে। নবীজি আমাদেরকে বুঝাতে গিয়ে নবীজি তোমার সেই ভালো দিকগুলো আমাদের সামনে তুলে দিলেন। অথচ তুমি আমাদের দলের কেউ না, তুমি কালেমা পড়ে মুসলমান হওনি, তুমি ঈমানের দৌলত গ্রহণ করে নেওনি, নবীর পক্ষে জীবনে কোনোদিন তুমি একটা কথাও বলনি, নবীর পিছনেও হাঁটুনি। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ শোনো, আমি যখন দেখতে গেলাম কেমন মুহাম্মদ, যখন ওই সাহাবীর জবান থেকে শুনলাম বিশ্ব নবী আমার ব্যাপারে কিছুক্ষণ পূর্বে কথা বলেছে, আমি জাবির বুঝে গেলাম এ কেমন মানুষ, এ কেমন বিশ্ব নেতা, যে মানুষটার পক্ষে আমি কোনোদিন কথা বলি নাই, যেই মানুষটার দলে আমি কোনোদিন ছিলাম না, যেই মানুষটার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ মোলাকাত হয় নাই, ওই মানুষটা আমার ভালো গুণ নিয়ে আলোচনা করতেছেন তার সাথীদের কাছে। আমি জাবির ইবনে আব্দুল্লাহ আর বুঝতে বাকি রইল না, যেই মানুষটার দল আমি না করার পরেও আমার ভালো গুণ নিয়ে কথা বলতে পারে, ওই ব্যক্তিটা কখনোই খারাপ ব্যক্তি হতে পারে না, ওই ধর্ম কখনো খারাপ ধর্ম হতে পারে না, ওই ব্যক্তির পথ আর মত কখনো বাজে পথ আর মত হতে পারে না। আমি আর দেরি করলাম না, আমি বললাম, চলো রে ভাই, আমাকে নিয়ে যাও নবীজির দরবারে। কিতাবের মধ্যে বলে, আমি ওই মজলিসের মধ্য থেকে আমি জাবির ইবনে আব্দুল্লাহ বিশ্ব নবীর হাতে হাত রেখে আমার জবান দিয়ে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল আদর্শ নবী। আর আজকে আমার দলের বিপক্ষে কেউ কথা বললে আমি তার গলা কেটে দিই, আমি তার পেটে চাকু ঢুকিয়ে দিই। এ কেমন? এটা তো নবী তার আদর্শ নয়। নেতা যদি মানতে হয় তাহলে বিশ্ব নেতা যাকে, তাকে আমি ফলো করতে পারি। হ্যাঁ, আমার ব্যক্তিগত কোন দলের নেতা থাকতে পারে, সেটা অন্য কথা। কিন্তু আজকে আমরা আদর্শ ভুলে গেছি, নবী মারামারি হানাহানি শুরু করে দিয়েছি। মানুষগুলো, মনে আছে আপনাদের কথা, সাফা বাহার থেকে নবীজি বলল, মানুষগুলো নবীর বিরোধী শুরু করে দিল। স্ট্যান্ড বাই। নবীর বিআই আবু লাহাব, নবীর চাচা, এত খুশি হয়েছে নবী জন্মের পরে, দাসীকে মুক্ত করে দিছে, দুই ছেলেকে দিয়ে নবীর দুই মেয়েকে বিবাহ করিয়েছে, উতবা এবং উতাইবা। এই নবীর বিআই, যে নবীকে মানুষ থেকে প্রোটেক্ট করত, সে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ লিহাদা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি এই জন্য আমাদেরকে ডাকছো। আমরা এত বছর ধরে আমাদের এই পূজাগুলো করতেছি, তাদেরকে ডাকতেছি, এখন তাদেরকে সাইরা বুঝি তোমার কাছে আসবো। ভাইরা আমার, এতদিন পর্যন্ত কোরআন দিয়ে দাওয়াত দেয় নাই। যখন কোরআন দিয়ে নবীজি দাওয়াত দিল, তখন মানুষগুলো নবীর পক্ষে গেল না বিপক্ষে গেল? জোরে বলো। সবাই বিপক্ষ অবলম্বন করলো। তার মানে সত্যটা ওদের এটা হয়, এটা যখন বলতে যায় তখন অনেকের ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন না, এটা দিয়েই দাওয়াত দাও। وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ
من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, যেই ব্যক্তি আল্লাহর শিখানো শব্দ আর বাক্যের মাধ্যমে মানুষকে হেদায়েতের পথে রাখে, মানুষকে আহ্বান করে, ওই ব্যক্তির চেয়ে আর কে ভালো হতে পারে, আর কার কথা ভালো হতে পারে? এজন্য নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ করে দিলেন, নবী ইয়াতলু আলাইহিম আয়াত, আপনি কোরআনের মাধ্যমে মানুষকে ডাকেন। এক নম্বরে মানুষকে আপনি শিক্ষা দিবেন, তারা যেন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, কোরআনের শিক্ষায় যেন শিক্ষিত হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য কোরআন হলো এমন বিধান, আমার যে যুবক ভাইরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, আমরাও এগুলো করেছি, সমস্যা নাই। মাদ্রাসায় পড়বে না, ঠিক প্রয়োজন নাই, কিন্তু অন্তত পক্ষে কোরআনটা পড়া, কোরআনটা জানা, কোরআনের মহব্বত কলবে জানা ঢুকা, এতটুকু তো না হলে অবশ্যই মন্দ আছে। এরকম যাদের হয় না, রুটনেক চিলড্রেন যারা আছে, তারা একটা সময় সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার সকলের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের কোরআন দরকার আছে না নাই? বলুন আছে না নাই? সন্তানদেরকে কোরআন শিখাবেন তো? সবাই নিয়ত করতেছেন সন্তানকে একটু কোরআন শিখাবেন। আমি প্রায় বলে থাকি, আগে আমরা সূরের লানত দিতাম, আর এখন সূরে কয় আল্লাহ এদেরকে লানত দেন। কারণ কি? আগে সকালবেলা ফজরের পরে বাবা মা ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে মসজিদে পাঠিয়ে দিত, যা কোরআন পড়ে আয়। আর এখন সকালবেলা কোনো ঘরের পাশ দিয়ে গেলে নাকের ডাক শোনা লাগে, ঘুমা। কথা বলেন না? বাস্তবতা কিনা? এটাই তো বাস্তবতা। আপনি কাল আজকে যান ঘরে, তালাশ করে দেখবেন এমন কিছু ঘরে কোরআন পাবেন, কোরআনের উপর ময়লা জমে, কতদিন আগে যে কোরআনটা পরিষ্কার করছে সে বলতেও পারে না। যদি বলে সময় পাই না হুজুর, ইস্টার জলসা জি বাংলা দেখতে খুব সময় পায়, ইউটিউব নিয়ে পড়ে থাকতে সময়ের অভাব হয় না। আর যুবক ভাইরা বিয়ের আগে শ্বশুর বাড়ি অনেকেই বানায়, এ জায়গায় কেউ আসেনি? আবার বিয়ের আগে শ্বশুর বাড়ি জায়েজ না হারাম? মুরব্বী হাসতেছে, কি বলবো, দেশের পরিস্থিতি এটা হয়ে গেছে। বাবা মার নাকে কানে গালে সব চুনকানি মেরে, আগের দিন আব্দুল রহিমের মেয়ে আর আব্দুল করিমের ছেলে, 2 দিন আগে পরিচয়, 3 দিনে শুন নাই, পত্রিকার কাগজ খুললে কি রে, আব্দুল রহিম এর ছেলে আর আব্দুল করিমের মেয়ে উধা। কি আজীব পরিবেশ হলো। সন্তানগুলোকে পাঠাবে মক্তবে, সেটা না করে পাঠানো শুরু করছে, যাই একটু দেরি করে উঠে পাঠানো শুরু করছে কিন্ডার গার্ডেনে। যার কারণে আজকে, আগে মুরব্বীরা দেখছেন, আপনারা দেখেছেন, আপনাদের সামনে যুবকরা সিগারেট ধরে নেই, এখন যে ধরে টান দেয় ধুমা। কেন এটা হলো? কারণ নবীর আদর্শ ছেড়ে দিয়েছি, নবীর পথ ও মত ছেড়ে দিয়েছি, নবীর কৌশল ছেড়ে দিয়েছি। যে সন্তানটাকে সকালে কোরআনে মক্তবের মধ্যে পাঠানো হবে, বলেন জীবনে ওই সন্তানটা বাবাকে অসম্মানী করতে পারে না? ও ভয় করবে, কলেজের মধ্যে একটা ভয় চলে আসবে, না সে আমার বাবা, কেমনে তাকে নিয়ে অসম্মান করাবো? এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন যে আপনি মানুষকে আগে শিখান, ইয়াতলু আলাইহিম আয়াত। আপনার মূল দায়িত্ব এটা, মানুষকে কোরআনের ওয়ালা বানিয়ে দেন, কোরআন শিখনে ওয়ালা বানিয়ে দেন। আমরা সকলে কি নিয়ত করতে পারি যে হুজুর আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন পড়া শিখাবো? অন্তত কে কে রাজি আছেন? হাতটা আল্লাহকে একটু দেখান, দেখি রাজি আছেন কিনা। কিরে বিয়ে করে নে, আমার হাত নামান। এই তোমারও কি যাক, ও নিয়ত করছে যখন সন্তান হবে। মুসিবত, আমার মসজিদে প্রতি জুমায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মানুষ হয়, শিক্ষিত সব মানুষ। একদিন এক লোক আসছে, হুজুর দোয়া করে। ওকে দোয়া করবো কি জন্য? হুজুর আমার যেন সন্তান হয়। দোয়া করছি, কয়েক মাস পরে এসে হুজুর কি দোয়া করেন, কোনো কামে লাগে না, আসলে আপনারা ঠিক নেই। বললাম কে ভাই কি সমস্যা? তো হুজুর দোয়া তো করছেন, সন্তান তো হয়নি, আমাকে বিয়ে করছেন। আরে পাগল যে কত রকম ভাইরা, একদম রিয়েলিটি কথা, কত ধরনের পাগল যে আপনি পাইবেন। আরেকটা আসছে খুব ভক্ত, আমার খুব ভক্ত,
আমারে মানে একেবারে জান প্রাণ দিয়ে ভালোবাসে। হুজুর বিপদে পড়ছে, আমি কি নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ সহজ করে দিবেন। এক সপ্তাহ নামাজ পড়ে আসার পর হুজুর এক সপ্তাহ নামাজ পড়তেছি, বিপদ দূর হয় না। আমি বললাম কেন, আপনার লগে কি আল্লাহর লগে কোনো কন্টাক্ট হয়েছে? এক সপ্তাহ নামাজ পড়লে বিপদ দূর করে দিবে? মানে চিন্তাটা হয়ে গেছে এরকম। অথচ আমাদের চিন্তা ছিল যে আমি ঠিকঠাক মতো আল্লাহর কাজ করব, আমার সন্তানটাকে কোরআন শেখাবো। হ্যাঁ, এদেশে ডাক্তার দরকার, এদেশে ইঞ্জিনিয়ার দরকার, এদেশে ব্যারিস্টার দরকার, এদেশে নেতা দরকার। প্রত্যেকটা মেম্বার চেয়ারম্যান যদি ঠিক কোরআনওয়ালা শিক্ষিত হয়ে যেত, সুদগুদ ছেড়ে দিত, অর্থ মেরে খাওয়া ছেড়ে দিত, তাহলে বাংলার এই সোনার জমিনটা সোনা দিয়ে ভরে যেত। বলেন ঠিক কি? আমি পেয়েছি গাজীপুরের কাউন্সিলর নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, বুকে হাত দিয়ে বলে সব মানুষের সামনে, কেউ তার চ্যালেঞ্জ নেয় না, যে আপনারা একদিন পারলে বলেন যে আমি আপনাদের কারো কাছ থেকে সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। আমার ভাইরা, এই জন্য এগুলো একটা পরিবর্তন হওয়া দরকার। গতানুগতিক আপনি চলছেন, যাচ্ছেন, আসছেন, খাচ্ছেন না, দ্যাট ইজ নট ইসলাম। ইট ইজ বিউটিফিকেশন। এটা একটা দেখানো মাত্র, এটা ইসলাম নয়। ইসলাম হলো এটা যে আমার সন্তানটাকে আমি কোরআন শেখাবো। এখন যদি আমি বলতে রাগ করতে পারেন আপনারা, আমি যদি বলি যে সূরা ফাতিহা ঠিকঠাক মতো কয়জনের হবে, তাহলে দেখবেন যে শতকরা 99% মাইনাস। ঠিক ঠিক ঠিক। প্রত্যেকটা যুবককে আহ্বান করবো আমি, শরমের কিছু নাই ভাই, শরম কিসে? তুমি এমন কাজ পারো, যেই যুবক মোটর চালাইতে পারো, আমি পারি না, তোমার কাছে আমি দুর্বল। আমি তোমার ছাত্র, আমার কোনো সমস্যা নেই। আমি বলে থাকি মুসির কাছে আমি দুর্বল, মুসি আমার টিচার হতে পারে। যখন আমি মুসিগিরি শিখতে যাব, তখন মুসি আমার টিচার। আমি আজকে এটা পারতাম না যদি আমি মাদ্রাসায় না পড়তাম, আজকে পারতাম না ইংরেজি বলতে যদি ইউনিভার্সিটিতে না পড়তাম। তার মানে পড়েছি বিদায় পেরেছি। তো যুবক ভাই, তুমি তো আগে পড়ো নাই, এজন্য পারো না। শরমের কিছু নাই, লজ্জার কিছু নাই। ইমাম সাহেবের কাছে যাও। আর আমাদের দেশে কত ঠেডা মার্কে ইমাম সাহেব আছে, খালি খায় আর ঘুমায়, এই কোনো ফিকির নেই। কথা কোন ঠিক কিনা? যদি কোন যুবক কোনো মতে যায় ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবের মনে না তোর গোমর যাই না গেছে, উল্টা পাল্টা কিছু কবি ধরবে, এটা আলেমের সামনে। কাছে ডাকতে হবে, যুবকদেরকে পাশে নিতে হবে। আমি এত ক্লান্ত থাকি, এত আলোচনা করি, এত ব্যস্ত থাকি, আমার কাছ থেকে যখন আমার এলাকার ওই এলাকার কোন যুবক ফোন দেয়, সব বাদ দিয়ে ওর ফোনটা আমি রিসিভ করি। কথা বলতে মন চায় না, বাসায় বলি ফোন রাখো, আর ভালো লাগতেছে না, ওই যুবককে বলি কি বলো। ভালোবাসা দিয়ে হৃদয় অর্জন করা দরকার। যুবক ভাইদেরকে বলবো যাবেন, হুজুর কি মনে করো ভাই, সেটা দরকার নেই। আপনি সূরা ফাতিহাটা ঠিক মতো পড় শিখবেন। আপনি নামাজ পড়তেছেন, নামাজ হয় না, কি লাভ? ডিউটি দিতেছেন প্রতিদিন, হাজিরা নাই, এই চাকরি করবেন আপনি? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যাইতেছেন, সূরা ফাতিহা হয় না, নামাজের আহকাম বিধান জানেন না, ওয়াজিব ছুটতে যায় কইতে পারেন না, ফরজ ছুটতে যায় বলতে পারেন না। আর বৃদ্ধ বাবারা যারা আছেন, এখন আপনাদের অনেকেরই মুখ দিয়ে আসবে না, কিন্তু প্রতিদিন ইমাম সাহেবকে পেরেশানি করেন। সৌদি থেকে ছেলেকে বলেন, লন্ডন থেকে ছেলেকে বলেন, বাবাজি প্রতি মাসে আমার ওষুধের জন্য 3000 পাঠাও, সামনের মাস থেকে আমি হুজুরের কাছে পড়া শুরু করছি, ওই জায়গার জন্য 500 করে পাঠান লাগবে। ছেলে দিবে না টাকা? আমার তো মনে হয় যদি ছেলেকে এটা বলা হয় যে আমি কোরআন শিখতে যাব, তুমি আমার জন্য 5000 করে পাঠাও, ওই ছেলে না খেয়েও তা আপনার বাবার জন্য ছেলে টাকা পাঠাবে যে আমার বাবা কোরআন শিখতে গেছে। এটা করবে না, করবে কি? মরার পরে 3 লাখ টাকা দিয়ে গরু কেটে খাওয়াবে। যখন প্রয়োজন ছিল, সত্য কথা তিক্ত লাগতেছে আপনাদের, আমি জানি না, মিথ্যা কথা বলছি এটা ভাই বলেন। মরার পরে এক অনুষ্ঠানে 10 লাখ টাকা শেষ করবে, অথচ বাবার আগে অসুস্থতার সময় টাকা দেয় না। বুঝনে গুনে বাপ একটু আসতে দিয়ে বাবারে কয়, আব্বা যাক একটু দেখেন কোন হাসপাতালে কম পাওয়া যায়। এটা নয়, যুবকদেরকে বলবো, তুমি তোমার বাবাকে বলো, বাবা তোমার কোরআন শেখার জন্য আমি 200 দেব। 3 ভাই থাকলে 200 200 300 600 হুজুরে দিন। ওই হুজুর আর অন্যদিকে মুখ করবে না, টাকার জন্য পেরেশান হবে না, ও আপনাদের এলাকায় সময় বাড়ায় দিবে, কারণ তার ইনকাম বেড়ে গেলে, হাজত পূরণ হয়ে গেলে অন্যদিকে যাবে না। বৃদ্ধ বাবারা আছেন, নিয়ত করেন কালকে থেকে হুজুরের কাছে প্রতিদিন একবেলা শিখবেন। আপনি ছাত্রের খাতায় নাম চলে গেল। নবীজি বলেন
ভালো ছাত্র না খারাপ ছাত্র, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে মান সালাকা তরিকুন ইয়ালতামিসু ফীহি ইলমান সাখানাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনের রাস্তায় দ্বীন শিখতে নেমে গেল, সে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জান্নাতের রাস্তায় নেমে গেল। সুবহানাল্লাহ। বাস আপনি শেখা শুরু করে দেন। পারেন না, প্রতিদিন চেষ্টা করেন। আমি এক বৃদ্ধ মুরব্বীরে 1 মাস একটা হরফ শিখাইতে পারি না। মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যেত, আবার বললাম আল্লাহ থাক, আপনার বান্দা তো। আমি যদি ছোটবেলা না পড়তাম তাহলে তো আমিও পারতাম না। অনেক কষ্ট পাই এই মুরব্বী বাবাদেরকে বলতে বলতে পারে না, বলি আলহামদুলিল্লাহ আলহামদু, হয় না। এটা তাকে নেগলেক্ট করছি না, এটা জবানের একটা ক্যাপাসিটি। আপনাদের সিলেটের রিয়েল ভাষা আমি বলতে পারি না, কেন? এটা আমার জবানে আগে ছিল না। এজন্য মুরব্বী বাবারা শিখতে চলে যাবেন। 500 টাকা ইমাম সাহেবকে দেন কোরআনের জন্য। আপনি নিয়ত করেন ইমাম সাহেব ফাঁকি মারলে কিয়ামতের দিন ওরে ফেরেশতা পিঠাবে, আপনারা ধরবেন। বাস আপনি কোরআনটা অন্তত সূরা ফাতিহা শিখেন, অন্তত 2টা সূরা ঠিকঠাক মতো শিখেন। এটা শিখলে হয়তো আপনার জন্য জান্নাতের একটা রাস্তা পাওয়া যাবে। নবীজি যেই রাস্তার, যেই পথের, যেই মতের একটা সুন্দর মাইল ফ্লক দেখিয়ে দিয়েছে, এটা পাওয়া যাবে। এজন্য আপনাদের খেদমতে আমার আরজ। আমার কথা রাগ করছেন? কেউ গুসা হয়েছে? বাড়িতে মা বোনদেরকে শিখাবেন যে মেয়েটা ভালো পারে, যে মেয়েটা ভালো বুঝে। আজকে কিচ্ছা কাহিনী শুনাইলাম না, জীবনের প্রয়োজনে কিছু ভালো কথা শুনাইলাম। ভাই যখন এটা হবে তখন আপনি আর কখনোই সুদ খাবেন না, আপনি হিম্মত চলে আসবে। আপনি আর কখনো মানুষের ক্ষতি করবেন না, আপনাকে দিয়ে কোনো ব্যক্তি মাজলুম হবে না। এজন্য আমি আর আপনাদের থেকে দীর্ঘ সময় নিতে চাচ্ছি না। কর্তৃপক্ষকে হ্যাঁ না, এ আরো তো অনেক চলে, ঠিক আছে, কিন্তু আমাদের মানে ঢাকাতে যাইয়া দারুণ না, যাতে আমার ক্লাস ধরতে হয়। 8:25-এর মধ্যে ক্লাসে না দেখলে চলে না। আর আমি আগে কয়েকদিন মানে অ্যাবসেন্ট করার কারণে আজকে কালকে ব্ল্যাক লিস্টে পড়ে যাবো যদি না যাই। প্রিন্সিপাল হুজুর আজকে গাড়িতে বসে ফোন দিছে, আমাদের উপাধ্যক্ষ যে আছেন উনি ফোন দিছে, এই আমি তো তাদের ছাত্র, তুমি কোথায়, তোমার পাওয়া যায় না, ব্যাপারটা কি? আমি বললাম হুজুর মাহফিলে আছি, ইনশাআল্লাহ কালকে সাক্ষাৎ হবে। এই জন্য আমি বলেছিলাম যে আমার আরেকটু আগে দিতে পারলে ভালো হতো, আমি আরেকটু সময় দিতে পারতাম। যাক, তারপর আল্লাহ তাআলার মেহেরবানি। তাহলে নবীকে আল্লাহ কয়টা জিনিস দিয়ে পাঠালেন? 4টা। কয়টা? 4টা। জোরে বলুন কয়টা? 4টা। এই 4টা বিষয় আমার দরকার। একটা হলো কোরআন শিক্ষা, ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম, কোরআন দিয়ে অন্তর পবিত্র করা। সেটা কি? কোরআন যখন জানবে, কোরআনে বলা আছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সন্তানকে মানুষ করতে হবে, লালন পালন করতে হবে, তখন এই কোরআন দিয়ে অন্তর পরিষ্কার হবে। যুবক ভাইদেরকে বলবো, বিয়ে করার আগে মেয়েটাকে একটু দেখো কোরআন শরীফ পারে কিনা, নামাজ পড়ে কিনা, স্টার জলসার জি বাংলা কতটুকু পারে এটা দেখিস না ভাই, হেলে মুসিবত আছে। ঠিক। আর যৌতুক নিয়ে নিয়ে কে বিয়ে করবা, জায়গা সাবধান, তাহলে কিন্তু রাত্রে ঘরে ঘুমাইতে দিবে না। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। ভাই খাদিজা পাগল হইল, নবীর প্রেমে মজিল, টাকা পয়সা জীবন যৌবন, টাকা পয়সা জীবন যৌবন সব কিছু নবীকে দিয়ে দিল। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার হলো কোরআনের বিধানটা মানা। আপনি সমাজের মধ্যে কোরআনের বিধান মানা শুরু করুন। কোরআনের বিধান কি? যে আমি কিভাবে আমার সন্তানকে লালন পালন করব, আমি কিভাবে আমার সমাজের মানুষের সাথে আচরণ করব,
আমি কিভাবে আমার বাবা মার সাথে আচরণ করব, আমি কিভাবে বাজার পরিচালনা করব, আমি কিভাবে আমার অর্থনৈতিক লেনদেন কারবার করব, এই বিষয়গুলো যখন আমাকে দিয়ে সুন্দর হয়ে যাবে, তো আমার কলবটা হয়ে যাবে মুত্তাকির কলব। আর আল্লাহর ওয়াদা হলো, যখন তোমার কলব হয়ে যাবে মুত্তাকির কলব, তখন তুমি জান্নাতি একজন মানুষ। ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। দ্বিতীয় নম্বরে কিতাব জানতে হবে। তো কিতাব জানাটা কি? মুফাসসিরিনে কেরামগণ কয়েক ধরনের ব্যাখ্যা করেন এই ক্ষেত্রে। কিতাবের কোনটা হালাল কোনটা হারাম এটা জানা, কিতাবের কোনটা আল্লাহ তাআলার আদেশ আর কোনটা নিষেধ এটা জানা। কেউ কেউ বলেন কোনটা আকীদা আর কোনটা আকীদা না এইটা জানা। এজন্য আপনাকে আমাকে আলেমদের জবান থেকে আকীদার বিষয়গুলো কি স্পষ্ট হতে হবে। বাংলা কোরআন আছে, ওটার মধ্যে নিচে অনুবাদ দেওয়া আছে। যুবকরা প্রতিদিন 1 পৃষ্ঠা করে, যে আমি 1 পৃষ্ঠা করে প্রতিদিন কোরআনের অনুবাদ করব। মুরব্বী বাবারা বাংলা অনেকেই পড়তে পারেন, নিয়ত করলেন প্রতিদিন আমি 1 পৃষ্ঠা করে কোরআনের অনুবাদ করব। দেখবেন আপনার অনেক বিষয় জানা হয়ে গেছে। এটা হলো শিক্ষা, তৃণমূল শিক্ষা। সর্বশেষ হলো হিকমা। মানুষ যখন এভাবে করে আমল করতে থাকবে, এই মানুষটা তখন জিকির বেশি করবে, এই মানুষটা তখন আল্লাহকে বেশি ডাকবে, এই মানুষটা তখন রাতের গভীরে নামাজে দাঁড়িয়ে যাবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই মানুষটা রাতের 3টা বাজে তাহাজ্জুদে, সব মানুষ ঘুমায়, সে আল্লাহর কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ কত গুনাহ করেছি, আল্লাহ কত অপরাধ করেছি। তার অন্তরে একটা চক্ষু তৈরি হবে। এটা দিয়ে কি হবে? তখন এই লোকটাই বাংলার জমিনে বসে নবীজির জিয়ারত করা সম্ভব। এই লোকটাই বাংলার জমিনে বসে রওজা মুবারক দেখবে। এই লোকটাই বাংলার জমিনে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করবে। এই লোকটাই বাংলার জমিনে বসে অনেক দূরের খবর বলবে। এটা কখন? 3টা পার হওয়ার পরে, 4 নম্বরে যাওয়ার পরে। আর আমাদের দেশে এখন এই বেশটা 4 নাম্বার বেশটা ধরছে কতগুলো বন্ড, যেটার 3টার আগের একটাও নাই। নামাজও পড়ে না, রোজাও রাখে না, হালাল হারামও বুঝে না, যত সুদখুর ঘুষখুর সব ওইটার মুরিদ। কথা কয় না? আল্লাহ বললেন আগে 3টা শিক্ষা, 4 নম্বরে যাও। আর ও এখন বিড়ি টানে আর চক্ষু বন্ধ কইরা মানে বুঝায় দুনিয়া সব দেখে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা কোরআন না, এটা ইসলাম না। এই জন্য আপনাদের কাছে আজকে আমার পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে এই আয়াতের এই 4টি বিষয় একেবারে সংক্ষেপে তাফসীর করে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ রাসূলের এই তরিকা, এই পথ আর এই মতটাই হলো সঠিক পথ, সঠিক মত, সঠিক রাস্তা, হেদায়েতের পথ। এজন্য আমাদের শত ব্যস্ততার পরেও আমরা যেন কোরআন থেকে দূরে না যাই, শত ঝামেলার পরেও আমরা যেন হারামের মধ্যে ঢুকে না যাই। এটা হলো আমাদের ঈমান। এভাবে আমরা চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে রাজি আছে একটু হাতটা আল্লাহকে দেখে। আল্লাহ, আমরা চেষ্টা করব এই তাফসীরুল কোরআন মাহফিলের যুবকগুলো চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে আমার ফরিয়াদ, আমার আকুতি, আপনি এদের প্রত্যেককে এটা মানার মতো তৌফিক দেন, বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সময় অল্প দেওয়ার কারণে। আমি স্বাভাবিকভাবে আরো ব্যাপক আলোচনা করে থাকি। আজকে শরীরের কন্ডিশন অনেক খারাপ, দেখতেছেন আমি জোরে কথা বলতেছি না, মাইকের কাছে যাচ্ছি না। তার মানে দুপুরবেলা কাশি দিলাম, গলা থেকে দেখলাম কোপের সাথে একটু রক্ত আসতেছে, একটু ভয় ঢুকে গেছে। আল্লাহ তাআলা যদি হেফাজত করে আমাদেরকে, এটা আপনাদের কাছে দোয়া। প্রতিদিন আলোচনা করে একটা কঠিন বিষয়, এটা যেন না হয়। আর গলায় এটা দেখে আজকে একটু বিগড়িয়ে গেছি আর কি আমি, এটা আল্লাহ জানে। চেষ্টা করবো কালকে গিয়ে এটাকে রিমুভ করার জন্য, একটু চেক আপ নেওয়ার জন্য, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই খেদমতকে কবুল করে। আমার প্রতি রাগ করছেন আপনারা? রাগ করবেন কেউ যে হুজুর আরেকটু সময় দিলে ভালো লাগতো? হ্যাঁ, ইনশাআল্লাহ যদি আবার কখনো আসি, আমি চেষ্টা করবো একেবারে 2 ঘন্টা পুরো আলোচনা করার জন্য আপনাদেরকে। যদি বেঁচে থাকি তাহলে শোনানোর চেষ্টা করবো আমার ইলমের আলোকে ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ যদি কোনো কথা থাকে একটু বলতেন। আমি আশা করি যুবক কর্তৃপক্ষ যারা আছে আমার প্রতি কেউ রাগ করবেন না, কারণ আমি খুব মিশুক একটা মানুষ, আমার সাথে সম্পর্ক সবার। এজন্য
আমি চেষ্টা করেছি যথাসাধ্য আমার আমি ওয়াদা দিচ্ছি যদি আবার কখনো আমার সুযোগ হয় ইনশাআল্লাহ আমি দীর্ঘ আলোচনা আপনাদেরকে করার তৌফিক দেব। আর বিশেষ করে এই যুবকরা এত পরিশ্রম করেছে, আপনারা এদের সহযোগিতা করবেন, এদের পাশে থাকবেন, এদের কাছে দাঁড়াবেন। আর আরেকটা ভয় হলো আমার একটা বড় রোগ আছে, ক্যান্সার হতে পারে, ডাক্তার বলেছে। এজন্য আপনাদের কাছে আমার দোয়ার আবেদন থাকবে। জানি না হায়াত কয়দিন আছে, কোরআনের কথাগুলো বলে যেতে পারলেই মনে হয় বাঁচলাম, যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগ থেকেও মুক্তি করে, বলুন আমিন। এজন্য সামনের মাসের 15 তারিখে ইন্ডিয়া সফরে যাব, ওখানে গিয়ে একটু ফুল বডি চেক আপ নেব ইনশাআল্লাহ। তো বিশেষ করে এই যুবকদের জন্য দোয়া, অত্র এলাকার মুরব্বীদের জন্য দোয়া, আমার বাবা নাই, আমার বাবার জন্য দোয়া চাই, আমার আম্মার জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন। আমরা একটু আস্তাগফিরুল্লাহ পড়ি, সকলে বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা মুহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান মাবুদ মাওলা আল্লাহ বর্ণি দক্ষিণ বর্ণি ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আমি অধম কিছু সময় অসুস্থতা সহকারে কথা বললাম। আল্লাহ তাআলা আপনি তো আলিমুল গায়ব, আল্লাহ আপনি তো সবচেয়ে বড় হেফাজতকারী। আল্লাহ জীবনে কতদিন হায়াত আছে জানি না, আল্লাহ আপনি আমাদের জিন্দেগি দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ আমার মতো যুবকগুলো পরিশ্রম করে এই কোরআনের কথাগুলো মানুষের কানে পৌঁছে দিল, মানে প্রত্যেকটা যুবক মাথার ঘাম পায়ে ফেলে এই আয়োজন করেছে। আল্লাহ আল্লাহ আপনার কাছে এই প্রত্যেকটা যুবকের জন্য ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ যে মুরব্বিয়ানে কেরামরা যুবকদের সহযোগিতা করলো, যে মা বোনেরা অর্থ দিয়ে সহযোগিতা করলো, আল্লাহ এই প্রত্যেকটা মানুষের জন্য আপনার কাছে ভিক্ষা চাই, আপনি তাদের প্রত্যেককে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের পিতা মাতা দাদা